একটা আপু গণভবনে কিন্তু বসে আছে। এরকম পরিবেশ হয়তো গত 50 বছরে কেউ কেউ দেখেছে কিনা, একজন সাধারণ মানুষ যে গণভবনে একটা বসে আছে। আপনার অনুভূতি যদি একটু ব্যক্ত করেন। আচ্ছা, এটা অন্যদের আপনারা বসে, আচ্ছা আচ্ছা যেই হোক, এই যে একটা ভাই, এটা ভাইয়ের হাতের কাপটা অনেক সুন্দর। আচ্ছা, এক ভাই আপনাকে দিয়েছে, আপুকে দিয়েছে নাকি ভাইয়াকে দিছে? আপনাকে দিছে, মানে এটা, হ্যাঁ। আচ্ছা, এটা কেমন লাগছে এখন বলেন, আপনার এই অভিমত বলেন। অনুভূতিটা হলো দেশ স্বাধীনের পর যে একটা প্রকৃতির যে অনুভূতিটা হয়, হ্যাঁ। অনুভূতিটা এরকম এখন। দর্শক, আমি আগেই বলেছি গণ আন্দোলনে গণভবন আজকে কিন্তু গণমানুষের দখলে। একটা আপুকে, এটা সম্ভবত পুলিশের কোনো ট্রফি হবে, এটা আপুকে, আচ্ছা যাই হোক। এটা খুবই অবিশ্বাস্য যে আজকে কেউ পাবে এবং সেটা কাউকে দিয়ে দেবে, এটা কিন্তু খুবই অসম্ভব। যে যা পারছে সে তো সেইটাই নিয়ে যাচ্ছে। একটা মুরগি দেখছি, মুরগি। বা এটা গণভবনের মুরগি, এটা কিভাবে ধরলেন? এটা কি মানে খাঁচার মধ্যে থেকে ধরছেন নাকি দৌড়ায় ধরছেন? আচ্ছা, একজনের থেকে নিয়েছেন। দর্শক যে যা নিচ্ছে, বলতেছে একজন থেকে নিচ্ছে, কেউ একজনের কাছ থেকে নিচ্ছে। আজকের দিনে কেউ কাউকে দিয়ে দেবে, এটা কিন্তু মোটেও সত্য না। অবাক থাকতে মিষ্টি গেলে আরো মজা হইতো। মোবাইল বিস্কুট গণভবনে অনেক বড় ফ্লপ দিচ্ছে তো। ঠিক আছে,
এটাই তো রাস্তা, মেন রাস্তা। দর্শক ধাক্কা ধাক্কি চরম সময় পৌঁছে গেছে। শরীরের যতটুকু মতো ফুলিয়ে এসেছে। নারী পুরুষের সমাগম, মনে হচ্ছে না আর একটা পা ফেলানোর জায়গা আছে। এতদিন তো মাথায় একটারও দেখি নাই। আমাকে আমাদের গলি চালাই